গাইজ, আই ডোন্ট থিঙ্ক কি তোমাদের মধ্যে কেউ আছো যে অ্যানাবেল মুভিটাকে দেখোনি বা সেই পুতুলটার সম্বন্ধে কেউ জানো না। বাট অনেকেই এটা বিশ্বাস করতে চায় না কি একটা পুতুলকে ঘিরে এত ধরনের গল্প, এত ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে। লাইক যতই যাই হোক, শেষমেশ সে একটা পুতুলই। বাট আজকের যে স্টোরিটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা শুনে তোমরা হয়তো শক হয়ে যাবে। কারণ জাপানিজ টেলিভিশনে একটা শো হতো এবং সেই শোতে যখন এই পুতুলটাকে নিয়ে আসা হয় সেদিন রাতেই এই স্টুডিওতে আগুন লেগে যায়। এবং এখানেই শেষ না, এই পুতুলটাকে নাকি যারা সামনাসামনি দেখেছে বা যারা ছবিতে দেখেছে তাদের সাথে কিছু না কিছু ঘটনা ঘটেই গেছে। এবং অনেক রিসার্চের পর আমি দুটো ছবিও সংগ্রহ করেছি। সো গাইস, ওয়াচ দিস ভিডিও অ্যাট ইউর ওন রিস্ক। আর ভাই, চ্যানেলে যদি নতুন আসো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড ভাই, ঘটনাটা কি চলো জানা যাক। তো এই স্টোরিটার মেন ক্যারেক্টার হচ্ছে মিস্টার ইনাগাওয়া, যার কাছে অ্যাকচুয়ালি এই পুতুলটা ছিল। এখন এই স্টুডিওতে আগুন লেগে যাওয়া ঘটনার কয়েকদিন পর মিস্টার ইনাগাওয়া ও তার বন্ধু মিস্টার মায়েনো তারা অফিস থেকে বেরিয়ে ডিসাইড করে যে তারা মিস্টার ইনাগাওয়ার ফর্মার কালিগ মিস্টার তানিগুচির কাছ থেকে দেখা করে আসবে। এখন মিস্টার তানিগুচি জাপানের নিশিজু এলাকায় একটা ছোট্ট ফ্যামিলি রেস্টুরেন্ট চালাতেন। তারা জাপানের নিশিজু এলাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাঝরাত্রির হয়ে যায়। এবং যেহেতু তারা জানতো যে এই সময় তারা কোনো বাস বা কিছু পাবে না, তাই তারা তানিগুচিকে আগে থেকেই বলে রেখেছিল যে সে তার গাড়িটা নিয়ে এসে তাদের পিক আপ করে নিতে। এখন তানিগুচি যখন তাদেরকে পিক আপ করে নিশিজু এলাকা থেকে তার রেস্টুরেন্টের দিকে এগোয়, মিস্টার ইনাগাওয়া লক্ষ্য করে যে তাদের গাড়িকে 3-4টে আলোর পিণ্ড, অর্থাৎ যে আলোর অর্ব টাইপের আমরা বলি না, সেই 3-4টে আলোর অর্ব তাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। ইনাগাওয়া জানতেন এই কাজটা আর কারণ না, এটা সেই পুতুলটার। কিন্তু তিনি তখন কাউকেই কিছু বলেননি, কারণ যেহেতু তারা গাড়িতে আছে, এখন কিছু বললে হয়তো যদি কেউ ঘাবড়ে যায় তখন আরো সমস্যা। এখন অনেক জার্নির পর তারা পৌঁছায় মিস্টার তানিগুচির রেস্টুরেন্টে। ইনাগাওয়া যখন রেস্টুরেন্টে যায় তখন সে লক্ষ্য করে যে তানিগুচির সব ফ্যামিলি মেম্বার তাদের জন্যই অপেক্ষা করছিল। এখন ইনাগাওয়া যখনই সেই পুতুলটাকে নিয়ে সেই রেস্টুরেন্টে প্রবেশ করে, সবাই সেই পুতুলটার দিকে একভাবে তাকিয়ে পুরো চুপ হয়ে যায়। ইনাগাওয়া তাদেরকে জিজ্ঞাসা করতে যাবেই কি তারা চুপ কেন আছে, তার চোখ পড়ে সেই পুতুলটার দিকে এবং তিনি দেখেন পুতুলটার পুরো অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছে। পুতুলটার চোখ দুটো পুরো সাদা উল্টে টাইপের গেছে, তার মুখ দুটো পুরো চ্যালা হয়ে গেছে এবং তার চুলগুলো সবকটা সাদা ধপধপ করছে। সেটা পুতুল কম, তখন রাক্ষস বেজে লাগছিল। এবং সেখানে যারা উপস্থিত ছিল তারা সবাই এক দৃষ্টিতে সেই পুতুলটাকে একভাবে চিনতে পারে, কারণ তারা কয়েকদিন আগে সেই টিভি শোটা দেখেছিল যেখানে সেই পুতুলটাকে আনা হয় এবং তার কিছুক্ষণ পরেই সেই স্টুডিওতে আগুন লেগে যায়। এর পরের দিন মিস্টার তানিগুচির ওয়াইফ মিস্টার ইনাগাওয়াকে বলেন যে সে তাদের কাছে এই পুতুলটা রাখবে এবং এনশ্রাইন করবে। এখন গাইস, জাপানিজ এনশ্রাইন মানে আমাদের বাঙালিদের যে পিণ্ডদান হয় বা আত্মার শান্তির জন্য যেটা আমরা করি না, সেটাকেই জাপানিজ ভাষায় এনশ্রাইন টাইপ কিছু বলে। সে যাই হোক, এখন মিস্টার ইনাগাওয়া যখনই এই কথাটা শোনে যে পুতুলটা তাদের কাছে রাখবে, সে তো খুবই খুশি হয়ে যায় যে যাই হোক ভাই, এখন এইবার শেষমেশ সেই পুতুলটার থেকে তার হাত ছাড়লো। এরপর তারা সেই পুতুলটাকে সেখানে রেখে যে যার মতো নর্মাল লাইফে আবার চলে যায়। মিস্টার ইনাগাওয়া একজন অ্যাক্টর ও একজন ডাইরেক্টর, অলসো একজন প্রডিউসার ছিলেন এবং পুতুলটা দেওয়ার পর সে আবার নর্মাল লাইফে চলে যায় এবং নতুন নতুন প্রজেক্টের উপর কাজ করা শুরু করে দেয়। এখন একদিনেরই কথা, সেদিন রাতে মিস্টার ইনাগাওয়া একটা সাকসেসফুল স্টেজ পারফরমেন্সকে সেলিব্রেট করার জন্য সে তার পুরো ক্রিউ মেম্বারদের একটা ডিনার পার্টিতে ডাকে। কিন্তু মিস্টার ইনাগাওয়া লক্ষ্য করে যে সেখানে সবাই ছিল, শুধু একজন বাদে, মিস্টার মায়েনো। এবং এরপর থেকে মিস্টার মায়েনোকে প্রায় 3 মাস কোথাও খুঁজে পাওয়া যায় না এবং হঠাৎই 3 মাস পরে একদিন সন্ধেবেলা মিস্টার মায়েনো মিস্টার ইনাগাওয়ার বাড়িতে প্রবেশ করে। মিস্টার ইনাগাওয়া তাকে দেখে শক হয়ে যায়
যে ভাই তুই এতদিন কোথায় ছিলিস, এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় এটা, সে বলে 3 মাসে যা ঘটেছে আমার কিছুই মনে নেই, লাইক তার মেমোরি পুরো লস হয়ে গেছে। এবং এর প্রায় 6 মাস পর মিস্টার মায়নো জাপানিজ পাপেট শো যেগুলো হয় না, তার উপরে একটা ভালো কেরিয়ার গড়ে তোলে। কিন্তু এরপর মিস্টার মাইনোর সাথে কি হতে চলেছে হয়তো তিনি সেটা জানতেন না। এখন কয়েক মাস পর মিস্টার মাইনোর কাছে ইউরোপের একটা টিভি শোতে তার পারফরমেন্স আর শো করার জন্য একটা কল আসে। এই নিউজটা শুনে শুধু মিস্টার মায়েনো না, তার ফ্যামিলি মেম্বার এবং ইনাগাওয়া সমেত সবাই প্রচুর খুশি ছিল যে যাক, তাহলে আমাদের একটা বন্ধু তার কেরিয়ারে একটা নতুন মাইলস্টোন অ্যাচিভ করতে চলেছে। এবং যেদিন মিস্টার মাইনোর বিদেশে যাওয়ার কথা ছিল, তার আগের দিন রাতে মিস্টার মাইনো ইনাগাওয়াকে ফোন করে এবং ফোন করে বহুত কথাবার্তা বলে, লাইক সে কিভাবে করবে, কিভাবে মানে যেমন নতুন নতুন কথা হয় বা যেসব কথাগুলো হয় অ্যাকচুয়ালি। কিন্তু পরের দিন মিস্টার ইনাগাওয়া খবর পায় যে মিস্টার মাইনোর বাড়িতে আগুন লেগে গেছে এবং তিনি সেখানেই জ্বলে মারা গেছে। মিস্টার ইনাগাওয়া তো তখন আরও শক হয় যখন তিনি জানতে পারেন যে আগুনটা অ্যাকচুয়ালি আগের দিন রাতে মিস্টার মাইনো যখন ফোন করে তার 2 ঘন্টা আগেই লেগেছিল। অর্থাৎ মিস্টার ইনাগাওয়া যার সাথে কথা বলছিল সেটা মিস্টার মাইনো ছিলই না। এই ঘটনার কয়েক বছর পর মিস্টার তানিগুচি হঠাৎ করে একদিন মিস্টার ইনাগাওয়ার বাড়িতে আসেন এবং তিনি ইনাগাওয়াকে বলেন যে এই পুতুলটা যেদিন থেকে তার বাড়িতে রাখা হয় তারপর থেকেই তাদের সাথে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে। তিনি বলেন যে তার 4 বছরের বাচ্চা মেয়ে প্রতিদিন রাত্রির বেলা হুট করে জেগে যেত এবং সে সেই পুতুলটার কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। কি কথা বলতো তারা সেটা জানতো না, কিন্তু যখনই তার মেয়েকে তারা ওখান থেকে টেনে এনে ঘরে এনে ঘুম পাড়ানোর চেষ্টা করাতো, তার মেয়ে তাদের উপর প্রচণ্ড রেগে যেত এবং সে জেদ করতো যে আমাকে সে পুতুলটার কাছে নিয়ে চলো। একদিন তো এমনও হয় যখন মিস্টার তানিগুচির ওয়াইফ কিচেনে রান্না করছিলেন, হুট করে তার ডটার 4 ইয়ারের ডটার তার কাছে আসে এবং বলে যে সেই পুতুলটা তাকে তার মা হিসেবে চায়, কারণ মিস্টার তানিগুচির ওয়াইফ সেই পুতুলটাকে খুব যত্ন করত, যেটা আগে তার সাথে কেউই কোনোদিন করেনি। এবং এই ঘটনার কয়েক মাস পর মিস্টার তানিগুচি জানতে পারেন যে সেই পুতুলটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই পুতুলটাকে যে মন্দিরে রাখা হয়েছিল এনশ্রাইন করার জন্য সে সেখান থেকে উধাও হয়ে যায়। মিস্টার তানিগুচি ইনাগাওয়াকে এই খবরটা দেওয়ার কয়েকদিন পর থেকেই মিস্টার ইনাগাওয়া তার বাড়িতে গভীর রাতে কারুর ফুটস্টেপের আওয়াজ শুনতে পান এবং তিনি এটাকে রেকর্ডও করেন যাতে তিনি এটা বুঝতে পারেন যে তিনি কোনো হ্যালুসিনেশন করছেন না। এবং একদিন রাতে মিস্টার মাইনো যখন তার বাড়িতে একা ঘুমাচ্ছিল তখন হঠাৎই তার চোখ পড়ে তার সামনের জানলার দিকে। তখন তিনি সেই জানলার কাছে একটা বাচ্চা মেয়ের শ্যাডো দেখতে পান। তিনি এটা জানতেন এটা কোনো মানুষের ছাওয়া হতেই পারে না। তিনি নিজেকে কাম ডাউন করার চেষ্টা করেন এবং ঘুমানোর চেষ্টা করেন কি হঠাৎই তিনি কারুর জানলা খোলার আওয়াজ শুনতে পান। তিনি যখন সেদিকে দেখেন তখন তিনি দেখেন সেই ছাওয়াটা ধীরে ধীরে তার জানলাটা খুলে তার ঘরে প্রবেশ করেছে। এবং মিস্টার ইনাগাওয়া যখন সেই ছাওয়াটাকে ভালো করে দেখে তখন তিনি বুঝতে পারেন এটা আর কারুর ছাওয়া না, এটা সেই পুতুলটা। অর্থাৎ সেই পুতুলটা আবার তাকে খুঁজে পেয়েছে। এই সময় মিস্টার ইনাগাওয়ার মাথায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসছিল, লাইক পুতুলটা এইবার তার সাথে কি করবে, এবং মিস্টার মাইনোর মৃত্যুর লাস্ট মুহূর্তে কি সে সেই পুতুলটাকেই দেখতে পেয়েছিল। এবং এই ঘটনার পর এক পাবলিশিং গ্রুপের কয়েকজন ব্যক্তি মিস্টার ইনাগাওয়াকে সেই পুতুলটার স্টোরি এবং তার সাথে যে ঘটে যাওয়া ঘটনা সেগুলোকে একটা টেপ রেকর্ডে রেকর্ড করতে বলেন। এটা রেকর্ড করার পর তারা যখন সেই টেপটা বাজারে পাবলিশ করে, গত 1 সপ্তাহ এই রেকর্ডটা খুবই বিক্রি হয়। কিন্তু হঠাৎই তারপরে সব বন্ধ হয়ে যায়, কারণ যারা যারা এই টেপটা কিনেছিল তারা প্রত্যেককেই কমপ্লেন করেছে যে তারা যখন এই টেপটা চালাতো তারা সেই টেপে একটা বাচ্চা মেয়ের হাসি ছাড়া আর কিছুই শুনতে পেত না।
এবং তার কিছু মুহূর্ত পরে হঠাৎ করে সেই টেপ থেকে ধোঁয়া বেরোতো এবং সেটা নষ্ট হয়ে যেত। এরপর 1996 সালের একটা টিভি শোতে মিস্টার ইনাগাওয়াকে তার পুতুলটা নিয়ে একটা ইন্টারভিউর জন্য ইনভাইট করা হয়। কিন্তু এইবার মিস্টার ইনাগাওয়া সেই অ্যাকচুয়াল পুতুলটাকে নিয়ে যায় না, সেই পুতুলটার মতন দেখতেই একটা ডুপ্লিকেট পুতুল তিনি এইবার নিয়ে যান। কারণ কয়েক বছর আগেই সেই পুতুলটা উধাও হয়ে গেছিল। কিন্তু নকল পুতুল আনার সত্ত্বেও এই টিভি শো চলাকালীন তারা প্রত্যেককেই প্রচুর প্যারানরমাল অ্যাক্টিভিটি লক্ষ্য করে। তারা দেখে পুতুলটা আনার পর রুমের টেম্পারেচার হঠাৎ করে কমে যায়। এবং এখানেই শেষ না, টিভি শো চলাকালীন তারা প্রত্যেককেই একটা বাচ্চা মেয়ের ছাওয়াকে দেখতে পায়, এবং যখনই সেদিকে ক্যামেরা ঘোরানো হয় সেই বাচ্চা মেয়েটা সেখানে ছিল না। এবং টিভি শো চলাকালীন হঠাৎ করে মিস্টার ইনাগাওয়া অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং যখন এইসব ঘটনা ঘটছিল তখন হুট করে সেই ক্যামেরাটা অটোমেটিক তার ফোকাস ঘড়ির কাঁটার দিকে করে, যেখানে টাইম দেওয়া ছিল 11 o'clock। এবং এই ঘটনার পর থেকে পুরো ব্রডকাস্ট ইন্ডাস্ট্রি আর যে টিভি শোগুলো আছে তারা প্রত্যেককে একটা নিয়ম করে দেয় যে এই পুতুলটার বিষয়ে কেউই কোনোদিন কোনো কথা বলবে না, যার জন্যে এটা অ্যানাবেলের মতো এত ফেমাস না। এর 2 বছর পর অর্থাৎ 1998 সালে মিস্টার ইনাগাওয়া মিস্টার তানিগুচির মেয়ের সাথে দেখা হয়, এবং ইনাগাওয়া বুঝতে পারেন যে ইতিমধ্যেই তার মেয়ে সেই পুতুলটার সাথে একটা কোনো সাইকিক কানেকশন গড়ে তুলেছে। মিস্টার তানিগুচির মেয়ে জানতো যে সেই পুতুলটা আসলে কোথায় আছে। সে মিস্টার ইনাগাওয়াকে বলে যে সেই পুতুলটা এখন কোনো এক পাহাড়ের একটা অ্যাবান্ডন হাউসে তার জন্যই অপেক্ষা করছে, এবং যখন ঠিক সময় হবে সে মিস্টার ইনাগাওয়াকে আবার দেখা দেবে। সো গাইজ, আই হোপ তোমাদের এই স্টোরিটা ভালো লেগেছে। এবং গাইজ, এই স্টোরিটা অ্যানাবেলের মতো এত ফেমাস না, কারণ এটা আন্ডাররেটেড এবং কেউই এই বিষয়ে কেউ মুভি বানায়নি বা কেউ টেলিকাস্ট করেনি, যার জন্যে এই কাহিনীগুলো এত চেপে আছে। এবং গাইজ, আমার একটা ইচ্ছা আছে যে যেসব কাহিনীগুলো চাপা আছে কিন্তু ইন্টারেস্টিং টাইপের, সেগুলোকে আমি বলবো, তোমাদের শোনাবো। সো গাইজ, আই হোপ তোমাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ, আবার বলছি সাবস্ক্রাইব করে দাও। সো আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই।